নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর জেনারেল রিডিং সবাই দেখবে, ততটাই নেবে যতটা নিজেদের সিচুয়েশন আর নিজেদের সম্পর্কের সঙ্গে মিলছে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এখান থেকে আজকে আমি কার্ড নেবো 11টা। আজকে কোনো চার নেবো না, 11টা কার্ড নেবো। একটা ব্লেসিং কার্ড নেবো, আর এখান থেকে 5টা কার্ড নেবো, এটা থেকে 5টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন থাকছে, আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে? আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে? ফার্স্টে আমি এই কার্ড থেকে নেবো, তারপর আমি এই কার্ড থেকে নেবো। দেখে নেবো 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। চলো ফার্স্টে দেখে নিই তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে 48 ঘন্টা। আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে? আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে? আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে? আগামী 48 ঘন্টা তোমাদের এনার্জি কেমন থাকবে? তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে আগামী 48 ঘন্টা? তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে? হেল্প করো। আগামী 48 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে? তিনটে কার্ড এলো, যদিও আমি সেই কার্ডগুলো কাউন্টিং করছি না, কিন্তু সেই তিনটে কার্ড থেকে যে মেসেজটা এলো, তোমরা হয়তো আছো এখানে কেউ যারা কোনো ডিভাইন কানেকশনে আছো। সবার জন্য বলছি না, 10% জন্য বলছি, কিন্তু আছো, কেউ আছো ডিভাইন কানেকশনে আছো। চলো দেখে নিন আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। ফার্স্টে বলবো তার এনার্জিটা, তোমাদের পার্টনারের এনার্জি পজিটিভ, ঠিক আছে? তার যেটা স্বপ্ন, আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, আমি সম্পর্ক নিয়ে বলবো। যদি আরো এর সঙ্গে কারো কিছু স্বপ্ন মনে হয় যে এটাও তো আমার স্বপ্ন, তো সেটাও তোমরা ধরে নিতেই পারো। এখানে যেহেতু আছে যারা এই সম্পর্কটাকে স্বপ্ন হিসেবে যারা দেখছে, তো অতি অবশ্যই সেটাকে পূর্ণ করার জন্য চেষ্টা করছে তাদের মতন করে, এবং এটা তার প্রিয়, খুব শখ বলো, স্বপ্ন বলো, শখ না, এখানে স্বপ্নেও বলবো। তো অতি অবশ্যই তোমার সম্পর্কটা তোমাদের পার্টনারের কাছে খুব প্রিয়। তো 48 ঘন্টা এনার্জি, ফার্স্ট কার্ড এটাই বলছে যে লাভি টাভি এনার্জি আছে। কিছুটা সে মন থেকে চাইছেও সম্পর্কটা ঠিক হোক, এবং যেহেতু তার এটা একটা স্বপ্ন, সে তার মতন করে ভাবছে যে কিভাবে সব ঠিক করা যায়। এখানে একটা কথা বলবো যে এই যে সব আমরা বলি ঠিক করা যায় কিভাবে, এখানে আমি অনেকে কমেন্ট পড়ি বা তোমরা লেখো তো অনেকে, তো সেখান থেকে বলছি যে একটা জিনিস একটু দেখবে যে তোমাদের পার্টনার কতটা ঠিক করতে চাইছে। তুমি একা করতে চাইলে তো হবে না, দুজনকেই করতে হবে। তো আমি সেই সম্পর্কগুলোতে বিশেষ করে বলবো, যারা দুজনেই কিছু না কিছু এফোর্ট দিচ্ছ, তাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ভালো পরিবর্তন হবার নিশ্চয়ই আশা আছে, বা যেখানে গিভ অ্যান্ড টেকটা সমান সমান, তুমিও যা দিচ্ছ সেটাও সে দিচ্ছে, তো অতি অবশ্যই সেখানে তোমাদের মধ্যে কিছু না কিছু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা তোমাদের আরো এক ধাপ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এই মুহূর্তে তোমার পার্টনারের কিন্তু একটা স্বপ্ন যে ধাপে ধাপে সম্পর্কটাকে কিভাবে সে এগোবে। কেউ কেউ কমেন্ট করেছো কথা বলতে চাইছি, কথা বলছে না, ফোন করছি ফোন ধরছে না, একটু ভেবে দেখো তো, তোমরা যাকে এত করে মন থেকে চাইছো সে তোমাদের সঙ্গে যোগাযোগই রাখতে চাইছে না, তো সেখান থেকে কি তোমরা কিছু উত্তর পাচ্ছ না? প্রত্যেকটা মানুষ যে আচরণ করে তার পেছনে একটা কিছু উদ্দেশ্য থাকে, ভালো খারাপ দুটো দিকেই থাকে।
সেটা কি ফিল করছো তোমরাও তো বুঝতে পারছো। আজকে তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার সাথে কথা বলতে আগ্রহ দেখায় বা সে যদি তোমাকে কিছু না কিছু ভাবে সে মেসেজই করুক ফোনই করুক, তুমি কি রিসিভ করবে না? অতি অবশ্যই করবে। প্রায়োরিটি সব থেকে বেশি দেবে, তার ফোনটা আগে রিসিভ করে তার সাথে আগে কথা বলবে, কারণ তুমি তাকে ভালোবাসো। উল্টো দিকে মানুষটার কাছে যখন এরম আচরণ পাচ্ছ না, যখন দেখছো যে মানুষটা তোমার পছন্দই করছে না বা হয়তো তুমি কথা বলতে গেলে সে কথা বলতে আগ্রহী দেখাতে পারছে না, কথা বলতেই চাইছে না, তাহলে সেক্ষেত্রে তোমরা কি বুঝতে পারছো না যে সে তোমাদের পছন্দ করছে না? জোর করে তো যাই হোক ভালোবাসা তো হবে না, জোর করে অনুভূতি প্রদান আদান প্রদান হয় না, জোর করে কানেক্ট করা যায় না এনার্জি দিয়ে, জোর করে ভালোবাসার সময় কিছুই পাওয়া যায় না। মানুষ যেটা দেয় যদি দেও ভাবো মন থেকে দেবে, যেটাই দিক না কেন সে। এখানে দেখো বললাম ফার্স্ট কার্ড বলছে তোমাদের পার্টনার খুব লাভি ডাভি এনার্জিতে আছে, কি রোম্যান্সের কার্ড এসছে। যদি অবশ্যই তোমার পার্টনার এখানে আরো এক ধাপ এগোতে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা, এখানে কোথাও তুমি তাকে একটা শান্তি দাও, মানসিক শান্তি। যেমন তুমি যখন থাকো তার মনটা সে কতটা কমপ্লিট ফিল করে তোমাকে পাওয়ার পর, বা তুমি যখন তার সাথে থাকো তোমার সাথে সময় কাটানোর পর, তার মনে হয় না নিজেকে ইনকমপ্লিট মনে হয় না, বা নিজের সব কোনো না কোনো সে অস্বস্তি ফিল করে না। সেখান থেকে সে অতি অবশ্যই রোমান্টিক একটা ভাবনা চিন্তা তোমাকে নিয়ে রাখি, আর তোমার সে কোথাও একটা কাউন্টার পার্ট হিসেবেই দেখে। এখানে অতি অবশ্যই কেউ তোমরা কারোর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছো, যেটা তোমরা চাইছো তোমরা একে অপরকে কিছু সারপ্রাইজ দিতে, এবং সেটা অতি অবশ্যই ভালোর দিকে। সামনে অনেকগুলো ভালো দিন পাবে, টিউটর পোর্টাল আছে, সরস্বতী পুজো সেদিন কি আছে, এছাড়া আরো ভালো কিছু দিন পাবে ফেব্রুয়ারি মাসে। অনেকেই এখানে দেখবে সম্পর্কটা একদম ভালোর দিকে এগোবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আগে থেকে ম্যানিফেস্ট করো, আগে থেকে পজিটিভ থাকো। অতি অবশ্যই সেটা দুতরফা থেকেই হতে হবে, আমি একতরফা সম্পর্ক বলছি না। একতরফা সম্পর্ক একজনকেই করতে হয়, কারণ উল্টো দিকে মানুষটা কোনো আগ্রহ থাকে না। কিন্তু যদি সম্পর্ক দুতরফের হয় তো দেখবে তুমি যেটা এফোর্ট দিচ্ছ উল্টো দিকে মানুষটা একই এফোর্ট দিচ্ছে। তো তোমরা একটুখানি অবজার্ভ করো, আমি সবসময় যেটা বলি অবজারভেশন আমাদের বেশি কথা বলে, মুখে কি বলছি থেকেও বড় বড় কথা হচ্ছে তার অ্যাকশন কি, তার আচার আচরণ কি, সেটা তোমার বেশি করে বুঝিয়ে দেবে যে সে তোমার প্রতি কোন রকম কোনো তার অনুভূতি আছে কিনা, বা সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সবকিছুই কিন্তু তোমাদের নির্ভর করবে তোমাদের একে অপরের আচরণ। আর যত তুমি তার সঙ্গে কানেক্ট করতে পারবে ফিল্ডটিতে, তত তার মনে একদম কি চলছে সেটা তুমি পিক করতে পারবে। কোনোটাই একদিনে হয় না এগুলো, কিন্তু যারা আস্তে আস্তে তার সঙ্গে টাচে আছো, অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে যে তার অ্যাকশন কি বলছে তোমার প্রতি। চলো দেখিনি সে আর কি ভাবছে, আগামী 48 ঘন্টা তার চিন্তা ভাবনা কেমন থাকবে, এনার্জি কেমন থাকবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে কেউ তো আছে যারা নিজের কাজের জায়গায় যথেষ্ট নাম যশ খ্যাতি আছে, সেলিব্রিটি বলছি সেরকম ব্যাপার না, কিন্তু নিজের কাজের জায়গায় নিজের একটা জায়গা আছে। এখানে কেউ আছো যারা যাদের পার্টনারকে অনেক হাই পজিশনে দেখো, এবং শুধু তাই নয় এখানে কারো ড্রেসিং সেন্স খুব ভালো আছে। আর এই মুহূর্তে এটাও বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি যতটা প্যাশনেট, এছাড়া তোমার প্রতি সে অনেকটা অনুভূতিও ফিল করে। এখানে কেউ তো আছো যারা জানে যে তাদের সেপারেশনটা কেন হয়েছে, কি কি সমস্যা আছে এই সম্পর্কের মধ্যে, এগুলো কিন্তু জানে, এরকম নয় যে সে জানে না, কিন্তু তবু সে এই সম্পর্কটা ইনভেস্ট করে এই জন্য যে সে সেটাও জানে যে কোথাও তোমরা একটা সূত্রতে বাঁধা, যে সূত্র দেখা যায় না, যে সূত্র খুব সূক্ষ্ম হলেও তার জোরটা অনেক বেশি। এখানে তোমরা একটা কোনো এমন কোনো সিচুয়েশন, সরি, এমন কোনো সম্পর্কে আছো যেটা যথেষ্ট স্ট্রং, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। এই কার্ডটা আমি বেশ কিছুদিন ধরে পাচ্ছি, তার মানে এই এনার্জিটা আছে। তো এখানে তো যারা দেখছো সবার হয়তো হবে না, কিন্তু কিছু মানুষের আছে যাদের বন্ডিংটা খুব স্ট্রং, একে অপরকে ভীষণ ভালো বোঝো, একে অপরকে ভালো ট্রিট করতে পারো, এবং শুধু তাই নয় একে অপরকে খুব ভালো তোমরা সাপোর্ট করে দাও। যে যেরকম ভাবে, আমি সাপোর্ট মানে এখানে শুধুমাত্র সে অর্থনৈতিকের দিকে বলছি না, যে যেমন ভাবে সাপোর্ট করো তোমরা, আমি এখানে বেশিটা বলছি হচ্ছে লাখ ফেভার করো, তার মানে তোমাদের এনার্জি দিয়ে তাকে সাপোর্ট করো।
তোমার পার্টনার এখানে তোমার নিয়ে খুব আশা রাখে, ঠিক আছে। এখানে কেউ তো আছে কারো পার্টনার একটু মিস্টিরিয়াস দেখে, যে কোনো কারণে হতে পারে, খুব হাইলি স্পিরিচুয়াল কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো, কিন্তু এখানে তোমাদের যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু খুব পাওয়ারফুল লাভ। কোথাও একটা তোমরা তুমি তোমার পার্টনারকে হতে পারে বা তোমার পার্টনার তোমার জন্য ভাবতে পারে, ম্যাজিশিয়ান ভাবে দেখো, মানে একটা যেন তোমার কাছে জাদু ছড়িয়ে আছে, সবকিছু করতে পারো। অ্যাকচুয়ালি তোমার মধ্যে এনার্জিটা এতটাই পজিটিভ, তুমি সবকিছু নেগেটিভিটিকে সেখান থেকে কাটাতে পারো। এখানে কেউ আছো যে নিজের নেগেটিভিটি, নিজের পজিটিভিটি দিয়ে নেগেটিভিটিটা কাটাতে পারে, কারণ সে হাই ভাইব্রেশনে থাকে। কেউ তো আছো যারা হাই ভাইব্রেশনে আছে। আর কেউ কেউ জানো যে তোমাদের মধ্যে সেপারেশনের কারণটা কি, সেটাও কেউ জানো। এখানে দেখো, তোমরা একে অপরের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করতে রাজি, এবং সত্যি সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এমন এখানে স্যাক্রিফাইস করতে রাজি, কম্প্রোমাইজ করতে রাজি, কারণ কিন্তু একটা সম্পর্কটাকে বাঁচানোর জন্য। তোমরা যেহেতু জানো যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা সেটাও জানো যে সমস্যাকে মেটাতে গেলে তোমাদের কি কি ছাড়তে হবে, কি কি মানিয়ে নিতে হবে, কি কি মেনে নিতে হবে, এগুলো তোমরা জানো এবং সেটা জেনেই এগুচ্ছ। তো অবশ্যই তোমরা এখানে তোমার পার্টনার এখানে 48 ঘন্টার মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা হচ্ছে তোমার সঙ্গে কমিউনিকেশন করা। এখানে লাইভ, এখানে কেউ আছো যারা লাভ ভাইব্রেশন সেট করতে পারো বা একে অপরের মেসেজ রিসিভ করতে পারো ফিডটিতে। তোমরা ভীষণভাবে কানেক্টেড বলে তোমরা একে অপরের অরাকে বুঝতে পারো, তোমাদের এনার্জি, তোমরা এনার্জিটাকে বুঝতে পারো, মানুষটা ভাইব্রেশনটা কেমন সেগুলো বুঝতে পারো। এখানে অনেকেই আছো, অন্তত 30 থেকে 35% এরকম মানুষজন দেখছো যারা, যাদের ইনটিউশন পাওয়ারটা খুব বেশি, যারা অনেক কিছু বুঝতে পারে আগে থেকে। এখানে কেউ কারোকে লাভ মেসেজ দিতে চাইছো, ঠিক আছে, সেটা হয়তো বা 3D তে সম্ভব হচ্ছে না বলে সেখানে তারা কেউ কিছু না কিছু ভাবে ম্যানিফেস্ট করছো। ম্যানিফেস্টেশনের ফলস্বরূপ যেটা হচ্ছে সেটা তোমরা 5Dর মেসেজটা তোমরা যেটা দিচ্ছ সেটা হচ্ছে তোমরা, সরি, মেসেজটা 3D মেসেজটা তোমরা 5Dতে দিচ্ছ। যেহেতু তোমরা সরাসরি দিতে পারছো না, তো সেখানে তোমরা 5Dতে তাকে মেসেজটা দিচ্ছ। হয়তো কেউ জানো তোমরা কি পদ্ধতিতে মেসেজ পাঠাতে হয়। কেউ তো কারোর কাছ থেকে খুব হোমলি ভাইবস পাও, খুব নিজের ভাবো, নিজের মনে হয়, অ্যাকচুয়ালি ভাবা নয়, মনে হয়। আমাদের মন থেকে যেটা হয় সেটাই কিন্তু আসল হওয়া। বাইরে মনে যদি কিছু না হয়, মুখে কি বললাম সেটা সে শেকড়হীন গাছের ডালের মতো, কিন্তু যেটা মনে চলে সেটাই হচ্ছে আসল। ট্রু লাভ, তোমার পার্টনার এটা ফিল করে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এটা এমনি আর 5টা সম্পর্কের মতো নয়। কোথাও সে একটা ভাবে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন এবং এটা নেভার এন্ডিং একটা স্টোরি। তোমাদের মধ্যে কানেকশনটা আস্তে আস্তে অনেকটা ডিপ লেভেলে গেছে। তোমরা যেরকম যে সময় তোমাদের দেখা হয়েছিল, তারপরে তোমরা এখানে যারা দেখছো বেশিরভাগই আছে লং টার্মে, ঠিক আছে, লং টার্ম সম্পর্কতে আছে। ট্রু লাভ যখন এসছে অতি অবশ্যই লং টার্ম সম্পর্ক। ট্রু লাভ মানে প্রচুর সমস্যা থাকবে ভেতরে, ট্রু লাভ মানে তৃতীয় ব্যক্তি বলে কেউ থাকবে না, তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি থাকবে। সেটা ব্যক্তি একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কিন্তু কিছু না কিছু অবস্টাকল থাকবে। কেননা আমরা এইটুকু জানি, ছোট থেকে আমরা একটা কথা শুনি যে সৎ পথে কষ্ট বেশি। তো সত্যিকারের ভালোবাসাতে প্রচুর কষ্ট। তো অতি অবশ্যই এখানে তোমাদের যেহেতু ট্রু লাভ, তোমাদের এখানে অনেক কিছু সমস্যার জন্য আসে, কিন্তু তোমাদের যেহেতু এটা স্বপ্ন এবং যেটা তোমাদের যেহেতু তোমরা একটা ব্লেসিং হিসেবে দেখছো, এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে। তোমরা 5Dতে কানেক্ট করতে পারো, তোমরা মন থেকে এতটাই যুক্ত যে হোমলি একটা ভাইবস পাও, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। তো এত কিছু তোমাদের মধ্যে একটা কানেকশন আছে বলে তোমার পার্টনার কোথাও ফিল করে যে এটা কিছু তো একটা আলাদা আছে, যে স্পার্কটা এর মধ্যে আছে অন্য কানেকশন নেই। তোমাদের মধ্যে যে বোঝাপড়া টানটা আছে সেটাও আর কারোর পক্ষে কোথাও গিয়ে সম্ভব নয় করা। তো এই কানেকশনটা তোমাদের
কোথাও একটা কমপ্লিট করে দেয়। আর তোমার মনে হয় বা তোমার পার্টনারের মনে হয় এই কানেকশনটা একটা স্পিরিচুয়াল কানেকশন, যেটা তোমাদের জীবনে এসছে, এমনি চলে আসেনি, তার কোনো কারণ আছে, তোমাদেরও কিছু সোল পারপাস আছে। তোমরা কানেকশনটাকে এভাবেই দেখো, তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন ফিল করো, প্রচুর ভালোবাসা ফিল করো, কারণ তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করে দাও। তো তুই অবশ্যই তোমরা যেহেতু এখানে কমপ্লিট করো, তো তোমরা যখনই একে অপরের থেকে সেপারেশনে যাও, তোমরা কি করো, একটা অ্যাংজাইটি কাজ করে, তোমাদের কিছু কাজে বাধা চলে আসে, কেননা তোমরা সেখানে তো এনার্জিটা শিফট হচ্ছে। আর এখানে তোমরা তাকে স্টারের মতন দেখো, খুব সুন্দর দেখো। এছাড়া কারোর ড্রেসিং সেন্স বললাম খুব ভালো, কারোর কথাবার্তা ভালো, খুব কমিউনিকেশন স্কিল কারোর খুব ভালো। তোমরা এত কিছুর মধ্যেও জানো যে তোমাদের মধ্যে দূরত্ব আসার কিছু কারণ আছে, তোমাদের মধ্যে অবস্টাকল বানানোর বা অবস্টাকল করে দেওয়া কোনো লোকের কোনো সমস্যা নেই, মানে লোকের কোনো অভাব নেই, প্রচুর মানুষজন আছে যারা তোমাদের এই কানেকশনটাকে একদম ভালো চোখে দেখে না। দেখো এই ছবিটা ওপরে যা পড়েছে জলেও তাই পড়েছে। তোমরা 3D তে যেরকম যা যা করছো, তোমরা 5D তে কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড, কানেকশনটার মধ্যে প্রচুর ইমোশন আছে। তার জন্য যেহেতু তোমাদের কানেকশনটা তোমাদের কাছে দামি, তোমার পার্টনার ভাবছে এই কানেকশনটা চালাতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, দুজনের কথাই বলছি, কিছু মেনে নেওয়া, কিছু মানিয়ে নেওয়া, কিছু বুঝে নেওয়া, কিছু সাপোর্ট করা, কিছু সঙ্গ দেওয়া, সেটা দিয়ে সুন্দরভাবে এই যে সম্পর্কটা তোমাদের, সেটা সুন্দরভাবে হতে গেলে এইগুলো দরকার। আর যখনই তোমরা এই সবগুলো অনুভূতি এর মধ্যে দেবে, তো অবশ্যই তোমাদের সম্পর্কটা প্রস্ফুটিত হবে। আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের ভাবনা চিন্তা এটা। চলো আরো 5টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আগামী 48 ঘন্টা তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা। চলো দেখে নি। সে ভাবছে আরো একটা এগোবে। দেখো কার্ড এসছে এনগেজমেন্ট রিং। এটা এটা হতে পারে যে কারোর হয়তো বিয়ের হয়তো কথাবার্তা তোমাদের ঠিক হয়েছে, বা আশীর্বাদের কথা আছে, বা কিছু না কিছু তোমাদের হয়তো এক ধাপ তোমরা এগোচ্ছ সম্পর্কের মধ্যে। তো যেভাবেই হোক না কেন, তোমরা কোনো না কোনো কমিটমেন্টের দিকে আসতে চাইছো, এটা কিছু মানুষের জন্য। আর যাদের ধরো একদমই কথাবার্তা নেই বা সেপারেশনে আছো বা কিছু, তাদেরও কিন্তু এক ধাপ এগোনোর সময় এসছে, তারাও ভাবছে যে কিছু ভাবে। আমি বারবার বলি যে একরকম সবাই ভাববে না, যারা কমিউনিকেশনেই নেই তারা নিশ্চয়ই বিয়ে কমিটমেন্ট দেবে বা তোমাদের আরো এক ধাপ আরো অনেকটা এগিয়ে যাবে, এইসব না ভেবে বরঞ্চ এটা ভাবতে শুরু করো। সেটা ম্যানিফেস্টেশনও কাজ দেবে, যে তোমাদের কথাবার্তাটা শুরু হচ্ছে, সেটা হোক না ছোট্ট একটা হয়তো মেসেজ বা ছোট্ট একটা ফোনের আদান প্রদানে তোমাদের হয়তো কথাবার্তাটা শুরু হবে। যারা লেস কমিউনিকেশনে আছে, যে কমিউনিকেশন তো আছে বহুদিন পর পর হয়, সেখানে হয়তো কিছুটা কন্টিনিউ হবে। যারা কমিউনিকেশনে আছো কিন্তু মাঝে মাঝে ঝগড়া হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমরা চেষ্টা করছো ঝগড়াটা বন্ধ করা। ঝগড়া হলে কি হচ্ছে, কিছুদিন তোমাদের মুড অফ থাকছে, নেগেটিভ চিন্তা ভাবনা আছে। আর যারা একদম ঠিক সম্পর্কে আছে, মানে তাদের মধ্যে এই মুহূর্তে কোনো ঝগড়া নেই বা কিছু একটা সম্পর্কে তো ওঠা পড়া থাকে, যাদের এই মুহূর্তে সব ঠিকঠাক আছে, তারা এনগেজমেন্টের কথা ভাবছে, যে সেটাকে সম্পর্কটাকে এরম দিকে নিয়ে যাবে। তো পরিস্থিতি অনুযায়ী তোমরা মিলিও, সবাই মেলাতে যেও না। এখানে বলবো যেটা মেন কথা, কার্ডের বক্তব্য হচ্ছে যে তোমরা মন থেকে একে অপরের প্রতি কমিটেড থাকতে চাইছো, যেটা আসল দরকার। মুখে বলে তো অনেক কিছু ভেঙে দেওয়া যায়, বিশাল করে অনেক কিছু বড় করে এনগেজমেন্ট হওয়ার পরেও অনেক কিছু ভেঙে যাচ্ছে। তো সেক্ষেত্রে মন থেকে কি কতটা যুক্ত তার উপর নির্ভর করে সম্পর্ক। এখানে তোমরা মন থেকে কেউ কথা দিতে চাইছো, তোমাদের হয়তো পরিস্থিতি এমন যে তোমরা মন থেকেই কথা দিতে চাইছো, বা তোমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করতে চাইছো, সেটা মনের ব্যাপার, এগুলো সব মনের ব্যাপার। যে থাকার, সে ঠিকই থাকবে, তার মুখে বলার দরকার নেই।
তো এখানে তোমাদের পার্টনার যেটা ইচ্ছে এই মুহূর্তে 48 ঘন্টার মধ্যে তার যেটা ইচ্ছে যে কিছু না কিছু ভাবে এই সম্পর্কটাকে একটা, যেহেতু তোমাকে একটা পার্টনার হিসেবে দেখে, তো পার্টনারশিপ এন্ড ইউনিয়ন এসছে, তো অতি অবশ্যই তোমার সঙ্গে সে ইউনিয়ন চায়, তোমার সঙ্গে সে আবার নতুন করে শুরু করতে চায়, তোমার সে হারাতে চায় না। আর এখানে তোমার সঙ্গে সে কমিউনিকেট করতে চায়। আর যা কিছু তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি যা কিছু আছে সেগুলোকে মিটিয়ে নিতে চায়। চিন্তা ভাবনা কিন্তু খুব পজিটিভ। এখানে একটা আংটি, কেউ কাউকে আংটি গিফট করতে পারো, সেটা এনগেজমেন্ট হতে পারে, আবার এমনিও কিছু গিফট করতে পারো, যেমন ভালোবেসে মানুষ মানুষকে কিছু দেয়, তো অতি অবশ্যই এখানে কেউ, যেমন সারপ্রাইজ যে কার্ড আমি আগে 4টে থেকে 5টা থেকে পেয়েছি, এটা মাছও কেউ যারা মন থেকে চাইছো পার্টনারকে কিছু দিতে, আর সেটাও খুব ভালোবেসে। কেন গিফট আমি সবসময় বলি গিফট অমূল্য, ভীষণই মূল্যবান, কাজেই গিফট তো কি মূল্য নির্ধারণ করা যায় না। গিফট যে দিচ্ছে তার কতটা অনুভূতি আছে গিফটের সঙ্গে মিশে, তার উপর নির্ভর করে গিফট কত দামি। সেখানে ওই পয়সার ট্যাগ নয়, অনুভূতি কতটা আছে। অনুভূতি ভর্তি থাকলে একটা ছোট্ট ফুলও অসাধারণ গিফটে পরিণত হয়। সানগ্লাসেস, চলো এখানে একটা কথা একটু বলে নি। একটা হচ্ছে কেউ তোমাদের অবজার্ভ করছে, এরম হতে পারে। আবার এখানে কেউ আছো যে চশমা তার হয়তো প্যাশন, এখানে কেউ গগলস পড়তে ভালোবাসো, সানগ্লাস পড়তে ভালোবাসো, এখানে কি ইউজ করো হয়তো, সেটা তার খুব একটা ফেভারিট, তার কাছে হয়তো প্রচুর কালেকশন আছে যেগুলো সে পছন্দ করে। আবার এখানে কারুর চোখের সমস্যা থাকতে পারে, সানগ্লাস সিস্টেম মানে সানগ্লাসে শুধু কথা না, কিন্তু চশমা, এখানে কারোর চোখের সমস্যা থাকতে পারে, যে তাকে হয়তো চশমা ইউজ করতে হয়। আবার এখানে এটাও বলবো যে এখানে ওয়াচিং, ঠিক আছে, ওয়াচিং, লুকিং, এখানে একটুখানি এরম এনার্জি আছে যে তোমাদেরকে অবজার্ভ করা হচ্ছে। আমি অবশ্য বারবারই তোমাদেরকে বলি অবজারভেশন দরকার, অবজার্ভ করো। হয়তো তোমার পার্টনার তোমাকে অবজার্ভ করে, বা তুমি তোমার পার্টনারকে করো, বা তোমরা দুজনে দুজনকে করো। যদি এখানে তৃতীয় ব্যক্তি না থাকে তাহলে বলবো কার্ডটা পজিটিভ। একে অপরকে অবজার্ভ করাটা কোনো খারাপ কিছু নয়, একে অপরকে অবজার্ভ করলে অনেক কিছু বোঝা যায়। কেন বলার পরেও না কিছু উহ্য কথা থাকে যেগুলোকে আমরা সবসময় শুনি না, কিন্তু উহ্য কথাটাই হচ্ছে মেন। সেই উহ্য কথাটা যদি আমরা শুনতে পাই বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়। একটা মানুষকে আমি মেসেজ করলাম বা ফোন করলাম, সে খুব তাড়াতাড়ি রিসিভ করলো, উত্তর দিল, তার মানে এটা নয় যে তার কাছে আর কোনো কাজকর্ম নেই বলে বসে আছে, একদমই নয়। তার পেছনে তার আমার প্রতি ভালোবাসা বা আমাকে গুরুত্ব দেওয়াটা আছে বলে সেই কাজটা করে। আবার আমি একটা মানুষকে ফোন করলাম, ফোন ধরলো না, বা মেসেজ করলাম পাত্তা দিল না, তার মানে কি তার পেছনে একটা কিছু মেসেজ থাকে, সেটা উহ্য থাকে। তুমি আমার জীবনে অতটাও প্রয়োজনীয় নেই যে তোমার কথা আমাকে আহ কোন রকম ভাবে রিয়াক্ট করতে হবে। তো উৎস মেসেজ গুলোকে নিতে চেষ্টা করো, যত পারবে নেবে, তত দেখবে তোমাদের সম্পর্কটা পরিষ্কার হবে। এখানে যদি তোমরা একে অপরকে অবজার্ভ করো তাহলে সেটা নিশ্চয়ই ভালোর জন্য, যে কে কি পছন্দ করো, বা কে কি করছো, বা কে কি বলতে চাইছো, এই অবজারভেশনটা সবসময় পজিটিভ হয়, এবং এই অবজারভেশনটা অনেকটা সম্পর্কের গভীরতাও বাড়িয়ে দেয়। কারণ আমরা যত একে অপরকে অবজার্ভ করবো, তত তোমরা কি করবে যে অতি অবশ্যই যত আমরা একে অপরকে অবজার্ভ করি, তত আমাদের যে বন্ডিংটা স্ট্রং হয়। কেন অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু জানছি, ঠিক সেরকম ভাবে যদি কোনো থার্ড পার্টি থাকে, অবজারভেশন সবসময় এইরকম কার্ড দিলে আমাকে দুটো মানে সবসময় বলতে হয়, তোমরা তোমাদের মতো নেবে। যদি কোনো থার্ড পার্টি থাকে, তো সে কেন অবজার্ভ করছে আগে সেটা দেখো। তোমরাও তাকেও অবজার্ভ করো যে সে কেন তোমাদের অবজার্ভ করছে। সম্পর্ক তো তোমাদের দুজনের, মিলমিশ তোমাদের, তোমাদের সম্পর্কে নিজস্বতা তোমাদের, তোমাদের সম্পর্কে নিজস্বতার ভাষা, কথাবার্তা, আচার আচরণ সবকিছু তোমাদের দুজনের, সেখানে তৃতীয় ব্যক্তি থাকার কথাও নয়। বা তোমরা যেগুলো যেগুলো করছো সেগুলো সেগুলো তার করারও কথা নয়। যদি সেরকম কিছু হয় তো জানবে যে অতি অবশ্যই কোথাও না কোথাও থেকে তোমাদের প্রতি একটা অবজারভেশন চলছে, তার জন্য তোমরা যেটা করছো সেও সেটা করছে। এবার সেটাকে তোমরা সঙ্গে নিয়ে চলবে নাকি সেটাকে বাদ দেবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে থার্ড পার্টি তোমাদের মধ্যে কতটা আছে, থার্ড পার্টি কতটা ইম্পর্টেন্ট, থার্ড পার্টিকে কতটা তোমরা রাখতে চাইছো বা তোমাদের জীবন থেকে সেটাকে বাদ দিতে চাইছো। কিন্তু এখানে এই কার্ড দুটো কথা বলছে, একটা হচ্ছে তোমরা একে অপরকে অবজার্ভ করো সম্পর্ক ভালো করার জন্য, বন্ডিংটাকে স্ট্রং করার জন্য। এখানে কেউ সুন্দরভাবে, কেউ হয়তো প্রচুর কারোর কাছে কালেকশন আছে গগলসে, সে হয়তো ভালো পড়তে ভালোবাসে। এরকমও হতে পারে যে কারণ চোখের সমস্যা আছে বলে সে চশমা ব্যবহার করে। আবার
এরকম হতে পারে থার্ড পার্টি অবজারভেশন আছে তোমাদের সম্পর্কের উপরে। অ্যাবান্ডেন্স অতি অবশ্যই তোমাদের জীবনে কারোর সবারই আসুক, আমি অন্তত সেটাই চাইবো। দেখবে কোথাও না কোথাও থেকে অ্যাবান্ডেন্স আসছে মানে কি তোমরা কিছু সুযোগ পাচ্ছ, তোমাদের হয়তো হাতে কিছু যেখান থেকে আর্ন করো সেখানে হয়তো ভালো একটা রাস্তা খুঁজছে। এবার দেখো এক একজন এক এক রকম ভাবে নিও, কেউ হয়তো ইন্টারভিউ দিয়েছো ডাক আসতে পারে, কেউ হয়তো কারোর হয়তো যে কোনো কাজের জায়গায় কিছু একটা কাজ আটকে ছিল যেটা হয়ে গেলে তোমাদের ভালো হতো সেটা হতে পারে, কারো হয়তো কোথাও ইনভেস্ট করেছিলে সেখান থেকে কিছু পাওয়ার ছিল সেখান থেকে পাবে, কেউ হয়তো ব্যবসাটা এগোবে ভাবছিলে সেখান থেকে সে কিছু হয়তো ব্যবসায় ইনভেস্ট করতে পারবে। তোমরা তোমাদের মতন নিও, কিন্তু এখানে যেটা আসবো সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট করো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে। তো কিভাবে আসবে, কেন আসবে, বা নাও আসতে পারে, এগুলো কখনো ম্যানিফেস্ট করবে না। সবসময় ম্যানিফেস্টেশন এটাই রাখো যে হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের একটা দিক খুলবে। এখানে তোমাদের কিছু ব্লেসিংও আসতে পারে, ঠিক আছে। অ্যাবান্ডেন্স মানে যে শুধু পয়সা গাড়ি বাড়ি একদমই নয়, ওগুলো তো থ্রি জগতে আমাদের প্রয়োজন, হ্যাঁ বাঁচতে গেলে সবকিছুই দরকার, কিন্তু তার সঙ্গে কিছু ব্লেসিংও দরকার। জীবনে চলার পথে না আশীর্বাদটা বড্ড দরকার, যেমন বড়দের দরকার তেমন ঈশ্বরের অ্যাঞ্জেলদের ডিভাইনের আশীর্বাদ দরকার। তো অতি অবশ্যই তোমাদের এখানে কারো ব্লেসিং আসতে চলেছে, আর তোমাদের সম্পর্কতে কিছু না কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। এখানে আরো একটা কথা বলি, তোমরা দেখো সবাই আহ সবার জন্য বলছি না, যাদের যাদের সঙ্গে মিলবে নেবে, এখানে কিছু মানুষ খুব ভালো করে জানে যে তাদের পার্টনার তাদের লাক ফেভার করে, সেটা বলুক বা না বলুক পরে কথা, মন থেকে সেটা জানে। তো অ্যাপ্রিসিয়েট করলে কি হয়, সেটা 10 গুণ বাড়ে, যেটা তার জন্যই আমরা কি বলি, আমরা সবসময় কৃতজ্ঞতা স্বীকার করতে বলি। আমরা অন্তত যে রেকি ব্যাপারটা জানি, যে রেকি অ্যাঞ্জেল রেকিতে ভীষণভাবে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তো এখানে বলবো যে অনেকের পার্টনার হয়তো সেটা মুখে বলে, কিন্তু এখানে অনেকের পার্টনার এটা জানে মন থেকে, যে যতক্ষণ তুমি তার সঙ্গে থাকো তোমার একটা কোথাও যে একটা হয় না লাক ফেভার করে দেয়, তো তোমরা এরম কেউ কারোর একটা লাকি চার্ম হিসেবে কাজ করে যাও, যে অনেক আটকানো কাজ হয়ে যায়, অনেক ভালো কিছু হয়ে যায়, হয়তো কারোর প্রমোশন হলো, বা হয়তো কারোর কোনো আটকানো কাজ হয়ে গেল, বা হয়তো কোথাও থেকে কিছু সে হয়তো আর্ন করলো কিছু না কিছু ভাবে। তো এখানে তোমাদের পার্টনার কিন্তু জানে যে তুমি তার লাক ফেভার করো, তুমি সঙ্গে থাকলে সাপোর্ট থাকলে তার কোথাও একটা অনেকটা চলার পথটা একটু ইজি হয়, এটা কেউ কেউ জানো, ঠিক আছে। এরকমও আছে হয়তো কেউ অ্যাপ্রিসিয়েট করো সেটা, অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। যেখান থেকে আমরা যাই একটুখানি পাই না কেন, সেটার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা সবসময় দরকার, ভুলে যাওয়াটা কখনোই উচিত নয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তোমরা এখানে ভীষণভাবে একে একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে দেখো দুটো মোটা মোটা শিকল, কিন্তু তারা এমন ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড যে সেটা কোথা থেকে খুলবে তার কোনো রকম ঠিক নেই। তার মানে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের শিকড়টা তোমাদের ভিতটা এতটাই স্ট্রং, তোমরা এখানে ভীষণভাবে একে অপরের প্রতি তোমরা ওতপ্রোতভাবে জড়িত। আর এখানে তোমরা কেউ এটাও বলবো যেখানে একটা অবসেশন তো আছে, এখানে যেটা দরকার সেটা, সরি যেটা দরকার বলছি যেটা আছে সেটা হচ্ছে যে যেমন ইমোশন তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো, তোমরা এক ইমোশনাল ব্যক্তি, ঠিক আছে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তোমরা কখনো কখনো আহ একটু ডিপেন্ড করো একে অপরের প্রতি, তবে এখানে এই পয়সার কথা বলছি না, এখানে কিন্তু আমি বলছি সবটা এনার্জি দিয়ে কোথাও একটা তোমরা একে অপরের প্রতি ডিপেন্ড করো। সেটা কোনো খারাপ দিক দিয়ে যে বলবো সেটাও নয়, কিন্তু তোমরা ভীষণভাবে কিছু ক্ষেত্রে ডিপেন্ড করো, যে তোমার কিছু ক্ষেত্রে যে এই মানুষটা কি লাগবে, কিছু ক্ষেত্রে তোমার তার মনে হয় তোমাকেই প্রয়োজন। অ্যাকচুয়ালি তোমরা যেহেতু এখানে ভীষণভাবে এনার্জি দিয়ে কানেক্টেড, এটা তার জন্য এইগুলো এরম ধরনের কার্ড আসছে, যে অতি অবশ্যই তোমরা এখানে ভীষণভাবে এনার্জি দিয়ে কানেক্টেড। আর এনার্জি দিয়ে যেখানে কানেক্টেড হয় সেখানে একে অপর এনার্জি খুব চট করে বুঝে নিতে পারে। আর যেহেতু তোমরা বুঝে যাও একে অপরকে, তো সেখানে তোমরা কোথাও একটা এরমই ফিল করো, তোমাদের কোথাও একটা ভীষণ টান, প্রচুর টান একে অপরের প্রতি। আর আবারও বলবো, এসব টান বলো ভালোবাসা বলো
সময় বলো, এগুলো কোনো কিছু জোর করে পাওয়া যায় না। যে তোমার ভালোবাসবে সেগুলো এমনিই দেবে। আচ্ছা, আমারও চলে এসছে, এখানে কার্ডটা চাপা দিচ্ছি, লাভ কার্ডটা এসছে, লাভ, ঠিক আছে। এখানে দেখো আনকন্ডিশনাল লাভ, ওখানেও এসেছিল আনব্রেকেবল একটা কানেকশনে আছো, যেটা নেভার এন্ডিং স্টোরি। তো এখানে বলবো দেখো তোমাদের দরকার হচ্ছে, তোমরা এক তো তোমাদের দরকার সেলফ লাভ। তোমরা যেহেতু ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, যখনই তোমরা নিজেকে হিল করবে, নিজেকে ভালোবাসবে, তখন তোমাদের পার্টনারও হিল হয়ে যাবে। তোমার যে ভালোবাসা তুমি নিজেকে দিচ্ছ সেটা তার কাছে গিয়ে পৌঁছচ্ছে, কারণ তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড। তো তোমরা চাও, কেউ হয়তো এখানে আছো খুব ভালো সেলফ লাভ করো, যারা করো তাদেরকে আমি মন থেকে বলবো একদম ঠিক করো, যারা করছো না তাদেরকে বলবো করো। এখানে তোমাদের প্রচুর অ্যাট্রাকশনও আছে, মুগ্ধতাও আছে, আবার আকর্ষণও আছে। আর এখানে বলবো যে তোমরা এখানে কোনো স্বার্থ, শর্ত, নাম ধাম এত কিছু ভাবছো না, তার জন্য হয়তো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজে কার্ড এসেছে। তুমিও জানো তোমার কিরকম পরিস্থিতি, তোমার পার্টনারও জানে তার পরিস্থিতি, তোমরা দুজনে একে অপরের পরিস্থিতি জানো। তারপরে তোমরা যেহেতু এগিয়েছো, তোমাদের এখানে ভালোবাসাটা আনকন্ডিশনাল, তোমাদের প্রচুর কন্ডিশন নেই। তোমাদের যেটা চাহিদা একে অপরের কাছে, সেটা হচ্ছে সাপোর্ট, সেটা হচ্ছে সঙ্গ দেয়া, সেটা হচ্ছে সুখ দুঃখে পাশে থাকা, একে অপরকে কমপ্লিট করা। তোমরা সম্পর্ক বলতে এগুলোই কি বেশি প্রাধান্য দিচ্ছ, যে তোমাদের একে অপরের সঙ্গে থাকা, সম্পর্কটাকে কন্টিনিউ করা। আর যেহেতু তোমরা সম্পর্ক ভীষণভাবে ইনভলভ, তাই জন্যই ভাবছো যে কিছুটা কম্প্রোমাইজ করবো, কিছুটা স্যাক্রিফাইস করবো, একে অপরকে বুঝে নিয়ে সম্পর্কটাকে কন্টিনিউ করবো, কারণ এখানে প্রচুর ভালোবাসা আছে। তো 5টা কার্ড হয়ে গেছে। এখান থেকেও বলবো তোমার পার্টনার অতি অবশ্যই তোমরা একে অপরকে অবজার্ভ করো, যেটা আমি বলি করো। থার্ড পার্টি হলে তাকেও তোমরা একটু অবজার্ভ করো, যে সে কেন তোমাকে অবজার্ভ করছে বা তোমাদের অবজার্ভ করছে। খুব শীঘ্রই তোমাদের জীবনে এমন ভালোবাসা আসতে চলেছে, প্রচুর ভালোবাসাও আসছে, এখানে একটু অ্যাট্রাকশনের একটু প্যাশনও আছে। আর এখানে দেখো অ্যাবান্ডেন্সও আসতে চলেছে। এখানে তোমরা প্রচুর একে অপরের প্রতি কানেক্টেড, আর এখানে তোমরা আরো এক ধাপ এগোতে চাইছো। কিছু ক্ষেত্রে তোমরা সম্পর্কটা আরো এক ধাপ এগোতে চাইছো, যে যেমন পজিশনে আছো সেখানের থেকে আরো এক ধাপ। চলো ব্লেসিং কার্ড হিসেবে কি আছে দেখে নিই। এখানে যারা স্পিরিচুয়াল দিকে আছে তাদের তো ফার্স্টেই বলবো যে প্রচুর স্পিরিচুয়াল গ্রোথ হবে। আর যারা যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো, কিছুটা তার উপরে বিশ্বাস রাখো। সময় সবসময় একরকম যায় না, ভালো খারাপ নিয়ে চলতে হয়, কিন্তু তোমরা কিছু না কিছু পথ খুঁজে পাবে। এই মুহূর্তে অনেক সময় আমাদের কি মনে হয়, এই মুহূর্তে যেরকম দেখছি যে কোথাও কিছুই হবার নেই, কিন্তু পর মুহূর্তে কি হবে সত্যি আমরা জানি না। কাজে যে মুহূর্তটা আমরা জানি না, সেটাতে একটা বিশ্বাস নিয়ে থাকলে কি আমাদের চলতে সুবিধা হয়। অতি অবশ্যই তোমরা এখানে যতটা পারবে পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে তোমরা আকর্ষিত করবে, আর যত পজিটিভিটিকে আকর্ষিত করবে, এই যে ভালো ভালো প্রত্যেকটা দিন পাবে, সেই প্রত্যেকটা দিনই তোমরা এক ধাপ করে এগোতে পারবে। তো আজকে এই পর্যন্ত, এগুলো তোমাদের পৌঁছানো ছিল, পৌঁছে দিলাম। তোমরা প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, তার সাথে এটাই বলবো যতটা পারবে একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সাপোর্ট করো, সেলফ লাভ করো, যেটা কার্ডেও এসছে। কারণ তোমাদের এখানে যে সম্পর্কটা আছে, সম্পর্কটা খুব পিওর কানেকশন, সেখানে কোনো নেগেটিভিটি কিছু নেই। যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, একজন হোক 10 জন হোক, প্লিজ তোমরা সেটাকে তোমাদের সম্পর্ক থেকে আলাদা করো, নিজেদের একটা বাউন্ডারি দাও, সম্পর্ক তোমাদের। তো তোমরা খুব ভালো করে জানো সেটাকে কি কিভাবে এগোবে স্টেপ বাই স্টেপ। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।